হ্যালো স্টুডেন্টস, টিকারি ক্লাসরুমে সঙ্গে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর গণিতের অনুপাত এবং সমানুপাতের অধ্যায়। এবং আজকে তোমাদের পাঠ্য বইয়ের 87 পাতায় কোষে দেখি 5.2 এবং ফিরে দেখা পর্ব 4 অর্থাৎ রিভিউ 4। তো রিভিউ 4 আমরা শুরু করব একদম একের দাগের অঙ্ক থেকে, যেখানে 10:35 সমানুপাত x:42 লেখা আছে এবং এখানে বলা হচ্ছে যে সমানুপাতে এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা শুরু করব, তবে শুরু করার আগে বলে দিই স্টুডেন্টস, তোমরা যদি এই অনুপাত সমানুপাত অধ্যায়ের সমস্ত ভিডিও একসঙ্গে এক জায়গায় দেখতে চাও, তাহলে ভিডিওর শেষে স্ক্রিনে দেওয়া আই বাটনে তোমরা প্রেস করবে। তাহলে তোমরা এই অধ্যায়ের সমস্ত ভিডিও একসঙ্গে এক জায়গায় তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আমাদের একের দাগের অঙ্ক। তো এখানে যে অঙ্কটা রয়েছে সমানুপাতে আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারবো বা এটাকে আমরা লিখব 10/35 সমান হচ্ছে x/42, বা এখান থেকে আমরা কোনাকুনি গুণ করব। আগে আমরা 35x এদিকটা গুণ করি, সমান হচ্ছে 10 × 42, বা এখান থেকে আমরা আসবো এক্স সমান হচ্ছে 10 × 42 বাই 35। তো আমরা এইভাবে করতে পারি, আবার সরাসরি করতে পারি যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, এই গুণফলটা করেও আমরা এই লাইনে কিন্তু আসতে পারি, সেভাবেও করা যায়। তো আমরা এটাকে এইভাবেই করি। এবার আমরা কাটাকাটি করব। 5×2 = 10, 5×7 = 35, 6×7 = 42, অতএব x সমান হচ্ছে 6×2 = 12। তো অঙ্কটা আমাদের এইভাবে করতে হবে। এরপরে চলে এসো 2 দাগের যে অঙ্কটা, এটা কিন্তু আমি পার্ট 1-এর যে আলোচনা সেখানে কিন্তু আমি করে দিয়েছি, তোমরা দেখে নেবে। এবারে চলে এসো একদম 2 দাগের অঙ্কতে। ঠিক আছে? 2 দাগের অঙ্কতে বলেছে যে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। তো ওইখানে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে এবং প্রথম যে 3টি পদ সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমি এইভাবে তাহলে লিখব যে এখানে দেখো যে পদ 3টে দেওয়া আছে সেটা হচ্ছে 1/3 দেওয়া আছে, তারপরটা দেওয়া আছে 1/4। এটা আমি তোমাদের বলছি একদম 2-1 দাগের অঙ্কটা। এবং বলা আছে যে 1/5। এখানে চতুর্থ পদটা কিন্তু নেই, আমাদের চতুর্থ পদটা নির্ণয় করতে হবে। তো আমরা লিখব যে এইভাবে, ধরি চতুর্থ পদ সমান হচ্ছে x, অতএব তাহলে যেটা দেওয়া হবে যে অতএব 1/3:1/4 সমানুপাত হচ্ছে 1/5 হচ্ছে x। ঠিক আছে? তো এইটা কিন্তু আমরা পাবো। এখন দেখো এখান থেকে তাহলে আমরা এটাও করতে পারি একবারে, যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, এটা কিন্তু আমরা লিখতে পারি, একবার লিখতে পারি। আমরা এইভাবেও করতে পারি, আর এটা আরেকটা পদ্ধতি, এইভাবে তোমাদের বোঝাচ্ছি। তাহলে এটা আমরা এইভাবে লিখবো যে 1/3 ইন্টু এক্স সমান হচ্ছে 1/4 ইন্টু 1/5, এইটা আমরা পাবো। বা এখান থেকে আমাদের যেটা আসবে যে এক্স সমান, এই 3টা নিচে আছে ওপরে তুলে দাও, তাহলে ওপরে আসবে 3 আর নিচে আসবে 4×5 = 20, অর্থাৎ এখানে চতুর্থ পদটা হয়ে যাবে 3/20। এটাই হচ্ছে চতুর্থ পদ। অতএব আমরা লিখব যে নির্ণেয় চতুর্থ পদ সমান হচ্ছে 3/20। তো এভাবেও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে? আবার আমরা এই নিয়মে 3/4 বাই 1/3 বাই এটাকে বাই করে যদি আমরা লিখতাম, অর্থাৎ এই নিয়মে যদি করতাম, তাহলে কিন্তু অঙ্কটা করতে পারতাম। তো এইভাবে তোমরা যেটা সহজ মনে হবে তোমাদের সেভাবে তোমরা করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে 2-এর দাগের অঙ্কটা দেখো, এখানে রয়েছে যে 9.6 কিগ্রা, 7.6 কিগ্রা ও 28.8 কিগ্রা হচ্ছে প্রথম 3টে পদ, এবং চতুর্থ সমানুপাতিটা আমাকে বার করতে হবে। তো এখানেও আগের মতোই লিখবো যে চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাতির সংখ্যাটা আমি ধরে নেব। এইভাবে লিখবো যে ধরি চতুর্থ সমানুপাতি সমান x কিগ্রা।
ঠিক আছে। অতএব তাহলে আমরা এখান থেকে পাবো যে 9.6 কিগ্রা is to 7.6 কিগ্রা সমানুপাত 28.8 কিগ্রা is to x কিগ্রা। এখানে দেখো কিগ্রা এককগুলো কিন্তু কেটে যাবে, ঠিক আছে। কেটে গেলে আমরা যেটা পাবো এখানে, তাহলে পাবো যে 9.6 বাই 7.6, মানে এই কিগ্রাগুলো কিন্তু কেটে যাবে, সমান পাবো 28.8 বাই এক্স। এইটা আমরা কিন্তু পাবো, ঠিক আছে। এখান থেকে আমরা এক্স এর মানটা তাহলে বার করে নেব। এক্সটা উপরে আসবে বজ্র গুণন হয়ে, সমান 28.8 ইন্টু 7.6 হবে, এবং নিচে এটা নিচে 7.6 থেকে এখানে উপরে উঠবে, এবং 9.6টা উপরে আছে, নিচে নামবে 9.6। তো এইবারে আমরা এদের মধ্যে কাটাকাটিটা করব। তার আগে আমাদের আরো একটা কাজ করতে হবে, বা আমরা আরেকটা এক্সট্রা লাইন করি, যেখানে আমরা দশমিকগুলো তুলে দেব। 288 ইন্টু 76 বাই 96 লিখবো। এখানে দেখো এটার জন্য একটা 10 আসবে, এটার জন্য একটা 10 আসবে, উপরে এটা নিচে 9.6 আছে, তার জন্য উপরে একটা 10 আসবে। তো এইবারে আমরা যদি কাটাকাটিটা করি তাহলে আমাদের আরো সহজ হবে। তো একটা শূন্য আমি কেটে দিলাম। এইবারে 4-এর নামটা আমি কাটাকাটি করি। 4 7 হচ্ছে 28, 4 দুগুণে হচ্ছে 8, এখানে হবে 4 24 96, আর যেটা হবে 76-এর সঙ্গে আমরা 24 আমরা কাটাকাটি করতে পারি। প্রথমে আমরা 2 দিয়ে কাটলাম। আচ্ছা, 2 দিয়ে কাটলে এটা হবে, আচ্ছা 72-এর সঙ্গে আমরা কাটতে পারি, 3 দিয়ে আমরা কাটতে পারি। 72টাই আমরা কাটাকাটি করি, তাহলে এটা আসবে 3 দিয়ে কাটবে, 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 একে 7। তো এইটা আমরা পাচ্ছি। নিচে একটা 10 রয়েছে, এটা কিন্তু আমরা কাটবো না, ঠিক আছে। সমান তাহলে আমরা পাবো 3 6 18, 8 হাতে রইল 1, 3 7 21, আর 1 22, এইটা হবে। এবং নিচে হচ্ছে 10 আছে, সমান হচ্ছে 22.8। তার মানে চতুর্থ সমানুপাতিটা হবে 22.8 কিগ্রা আসবে, ঠিক আছে। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। 3-এর দাগে যে অঙ্কটা রয়েছে 2-এর, সেখানে 3টে পদ দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড এবং জেড স্কোয়ার এক্স। তো যেহেতু এখানে এক্স ওয়াই জেড এগুলো রয়েছে, তাই চতুর্থ পদটাকে আমরা পি ধরলাম। মানে এর মধ্যে তো যেটা আছে, আগের অঙ্কে যেমন এক্স ধরছিলাম, অঙ্কের মধ্যেই যখন এক্স আছে, তাই এখানে আমি এক্স ধরতে পারবো না, তাই পি ধরলাম। তো চতুর্থ পদ যদি পি হয় তাহলে এবার সমানুপাত হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো যে এক্স স্কোয়ার ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার জেড সমানুপাত হচ্ছে জেড স্কোয়ার এক্স ইস টু পি। তো এইটা আমরা পাবো। বা এখান থেকে আমরা করতে পারবো যে এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়াই স্কোয়ার জেড সমান হচ্ছে জেড স্কোয়ার এক্স বাই পি। বা এখান থেকে আসবে পি সমান, এদিকে আমরা গুণ করতে পারি, গুণ করলে আমরা পাবো ওয়াই স্কোয়ার জেড কিউ ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার ওয়াই আসবে। তো দেখো এখানে একটা ওয়াই কাটবে এবং একটা এক্স কিন্তু কাটবে ওপর নিচে, ঠিক আছে। আমরা এক্সটাকে নিচে রেখে দেবো। যদি আমরা এখানে সূচকের নিয়মটাকে অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখবো পি সমান ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1 করবো ইন্টু জেড কিউ হবে, আর নিচে যদি এক্স রাখি 2 মাইনাস 1 করবো, মানে এক্স টু দি পাওয়ার 1টা নিচে চলে যাচ্ছে, মাইনাস হবে, আর ওয়াই টু দি পাওয়ার 1টা উপরে গিয়ে মাইনাস হচ্ছে। তো এখান থেকে যেটা আমরা পাবো তাহলে ওয়াই জেড কিউ বাই এক্স। তো এইটা হচ্ছে চতুর্থ পদ, এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তো এটা এইভাবে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে চলে এসো 4-এর দাগের অঙ্কটা। 4-এর দাগের অঙ্কটা আমি যে পার্ট 1-এর যে ভিডিও, সেখানে কিন্তু আমি এটা আলোচনা করেছি। তাই আমরা এবারে চলে যাব একদম 3-এর দাগের অঙ্কতে। 3-এর দাগের অঙ্কতে বলা হয়েছে যে নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। এবং যেখানে বলা আছে যে
তিন, এখানে 4টি অঙ্ক দেওয়া রয়েছে, তার মধ্যে 2-এর দাগের যে অঙ্কটা রয়েছে সেটা আমি প্রথম যে পার্ট 1-এর যে আলোচনা, পার্ট 1-এর ভিডিওতে আমি দেখিয়েছি। তো একদম একের অঙ্কটা খুবই সহজ, 5 এবং 10 দুটো সংখ্যা রয়েছে, তাই আমি এখানে 3-এর দাগের 3-এর অঙ্ক দিয়ে আমরা শুরু করলাম। ঠিক আছে, 3-এর দাগে যে 3-এর অঙ্কটা, এখানে দুটো সংখ্যা বলে দিয়েছে, একটা বলেছে পি কিউ কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার আর, দুটো সংখ্যা দিয়েছে। তো আমরা এখানে তৃতীয় সমানুপাতি পদটা কিন্তু ধরে নেব। তো আমরা এইভাবে লিখব যে ধরি তৃতীয় সমানুপাতি সমান এক্স, যেহেতু অঙ্কের মধ্যে এক্স নেই তাই এক্স ধরলাম। অতএব তাহলে এখানে হবে যেটা, যে পি কিউ কিউ স্কোয়ার কমা কিউ স্কোয়ার আর কমা এক্স ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি ব্যাপারটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। ক্রমিক সমানুপাতি হলে প্রথম ইস্টু দ্বিতীয় সমানুপাত হয় দ্বিতীয় ইস্টু তৃতীয়। তো এটা আমরা জানি, ক্রমিক সমানুপাতি হলে তার মানে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়, এইভাবে আমরা একবারে লিখবো। তাহলে অতএব আমরা এখান থেকে লিখবো যে পি কিউ কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার আর বাই এক্স। তো এইটা কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে, বা এখান থেকে আমরা পেতে পারি, এখানে আমরা কাটাকাটি করতে পারি, কিউ স্কোয়ারটা কাটতে পারি। তো আমরা কেটেই দিলাম কিউ স্কোয়ারটা, ধরো এখানে ওপর নিচে আমরা কাটছি। তো ওপর নিচে যদি আমরা কাটি তাহলে অঙ্কটা আমি আর একটু দেখে নিই। কিউ স্কোয়ার রয়েছে, অর্থাৎ কিউ স্কোয়ার যদি ওপর নিচে আমরা কেটে দিই তাহলে এখানে এক্সটা ওপরে উঠবে, এক্স সমান এখানে ওপরে আমরা পাবো তাহলে কিউ স্কোয়ার আর স্কোয়ার পাবো, আর পি কিউটা নিচে নামবে, অর্থাৎ পি কিউ। তো এটাই হলো এই অঙ্কের তৃতীয় সমানুপাতি পদ। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে, খুবই সহজ অঙ্ক, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবারে দেখো 3-এর 4-এর দাগের অঙ্কটা, যেখানে দুটো সংখ্যা বলছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এই হচ্ছে দুটো পদ। এখানে তৃতীয় সমানুপাতিটা নির্ণয় করতে হবে। তো আমরা এটাকে কিভাবে লিখব, এখানে ওই আগের মতোই ধরে নেব যে ধরি তৃতীয় সমানুপাতি সমান, যেহেতু এখানে এক্স ওয়াই রয়েছে তাই আমরা পি ধরলাম। অতএব তাহলে আমরা এখানে বলবো যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এবং পি হলো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি আমরা বলবো। অতএব তাহলে আমরা এখান থেকে করবো যে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়, এইভাবে তাহলে আসবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই পি, এইটা আসছে। বা এখান থেকে আমি লিখতে পারি যে পি ইজ ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো একই সংখ্যা আছে, হোল স্কোয়ার আছে মানে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর নিচে যেটা আসবে এই সংখ্যাটা নিচে নামবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আসবে। এইবারে আমাকে যেটা করতে হবে, বা পি ইজ ইকুয়াল টু, আমি এখানে করলাম যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই করলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্রটাকে কাজে লাগালাম, টু দি পাওয়ার 4 আছে এবং এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আছে। তো এইটা এখান থেকে আমি পেলাম। বা এখান থেকে আবার করব যে পি সমান তাহলে যেটা আসবে এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4 আসবে, ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4 আসবে, টু দি পাওয়ার 4টা দুজনের মাথাতেই বসবে, এবং নিচে আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আছে। তো দেখো এখানে উপরে 4টে আছে, নিচে 2টো আছে, মানে এখানে দুটো কিন্তু কাটাকাটি যাবে। ঠিক আছে, মানে আমরা এইভাবে লিখতে পারবো, বা পি সমান আমরা লিখবো এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই,
4 - 2 সূচকের নিয়ম অনুসারে। অতএব p সমান হচ্ছে x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। এইভাবে আমাদের করতে হবে। আজকে রিভিউ 4-এর আলোচনা এখান পর্যন্তই, এবং পরবর্তী অঙ্কগুলো আমরা পরবর্তী রিভিউ পর্বে আলোচনা করব। আজকের ভিডিও এখান পর্যন্তই, এবং ভিডিওটি শেষ করার আগে তোমাদের আবার আমি বলে দিতে চাই যে তোমরা যদি এই পর্বে এই অধ্যায়ের সমানুপাত, অনুপাত এবং সমানুপাত অধ্যায়ের সমস্ত ভিডিওগুলি যদি একসঙ্গে পেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওর শেষে যে আই বাটন রয়েছে সেই আই বাটনে ক্লিক করো। ক্লিক করলে তোমরা সমস্ত ভিডিওগুলো এই অধ্যায়ের কিন্তু তোমরা দেখতে পাবে। ওকে।